বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু মোগলাই পরোটা, মায়ের হাতে বানানো পরোটা। বাঙালি মায়েরা যাই বানায় ছেলে সন্তানের ভালোর জন্য, স্বাস্থ্য সচেতনের জন্য। আর আমি যা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ছেলে মেয়েদেরও আপনারা এরকম করে বানিয়ে খাওয়াবেন। আর আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এরকম করে বানিয়ে খাওয়াবেন। আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। এটা হলো পুদিনা পাতার চাটনি আর পাতাকপি, কাঁচামরিচ, এই ডিম দিয়েই বানানো হয়েছে। এটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এসে করলাম পাকঘরে। আমি মোগলাইটা বানানোর জন্য এখানে নিয়েছি কী কী উপকরণ সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, 2টা ডিম, কিছুটা পাতাকপি, এখানে হাফ বাটি কর্নফ্লাওয়ার, আর নিয়ে নেব কিছুটা আটা। পরিমাণ মতো আমি আটা নিয়ে নিলাম। এখানে আমি একটু গরম পানি করে নেব, হালকা কুসুম কুসুম গরম পানি লাগবে। দেবো স্বাদ মতো লবণ, কিছুটা তেল, হালকা উষ্ণ উষ্ণ একটু গরম পানি দিয়ে নিতে হবে। কিছুটা পানি দেব। আমার এখানে মতো হয়ে গেছে। আমি কড়াইটা রেখে আমি পুরোটা বানিয়ে নিব। ডিমটা ঢেকে রাখলাম। এটা কাটা হয়ে গেছে। আমি একটু সামান্য লবণ দিয়ে দিব, আর দেবো সামান্য একটু তেল। আর এগুলো সব উপকরণ আমি একসাথে দিয়ে দিব। দেখতে কতটা কালারফুল হয়েছে। হ্যাঁ, এটা আমি 2 মিনিট রান্না করে নেবো, ফিরবো 2 মিনিট পর। যেটা পেয়ে গেছে আমি এখন নামিয়ে নেব। ভাজিটা আমি এখানে তাওয়াটা বসিয়ে দিলাম। আমি এখন এটা বানিয়ে নেব। দেখেন কি সুন্দর হয়ে গেছে, আর ছাড়তে হলো না। এখন
তিনটা বানানো হয়ে গেছে। এখন ডিমের যে দাম, এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে। প্রথমে একটু তেল দিয়ে দিব। হয়ে গেছে, এটাও এটা নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে। আর নিজে হাতে বানিয়ে খেলে অনেক সুস্বাদু হয়। নিজেরা সবসময় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এখানে একটু তেল দিয়ে দিতে হবে। দোকানে ডুবা তেলটা ভাজে, আমি তো অত ডুবা তেল দিয়ে ভাজি না। ঘরোয়াভাবে যাই পারি আমার নাতিনদের সন্তুষ্ট করি, ঘরে বানিয়ে আমার নাতিনদের খাওয়ানোর চেষ্টা করি। আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে ঘরে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন।
আমি বয়স্ক মানুষ, আগের দিনের মানুষ, অত কিছু বুঝি না। তারপরও আমি যতটুকু পারি অতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখুন কি সুন্দর একটা জিনিস। আর আমি এটাতে কী কী উপকরণ দিয়ে কীভাবে বানালাম প্রতিটা আপনার স্টেপে স্টেপে দেখালাম। আর আমার অবশ্যই আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে স্টেপে দেখবে কী করে বানিয়েলাম। আর এরকম করে আপনারা বানিয়ে খেতে পারেন ঘরে সুস্বাদু মোগলাই। অল্প খরচে অল্প সময় বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু মোগলাই। আর আমি কী কী উপকরণ দিয়ে বানালাম পুরোটাই আপনাদের সাথে স্টেপে স্টেপে শেয়ার করলাম। আপনাদের দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই এরকম করে বানিয়ে খাবেন। আর আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব।